সম্মানিত উপস্থিতি, আদম সন্তানদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু নসিহত করেছেন, কিছু উপদেশ দিয়েছেন, কিছু বিষয় করতে বলেছেন, কিছু বিষয় থেকে বিরত থাকতে বলেছেন। সুবহানাল্লাহ বলি। বর্তমান সমাজের মধ্যে কিছু বিষয় আমরা ভাইরাস আকারে মানুষের মধ্যে লক্ষ্য করি, যে ভাইরাসগুলো মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিরাজমান রয়েছে এবং বিরাজমান থাকার কারণে সমাজের শান্তি বিনষ্ট হচ্ছে, মানুষ হেদায়াতের পথ থেকে দূরে সরে যাচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা, দ্বন্দ্ব ফেসাদ দেখা দিচ্ছে। এরকম কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন। সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা, ২৬ পারার ৪৯ নম্বর সূরার ১১ নম্বর এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে কয়েকটি বিষয় শিক্ষা দিয়েছেন, এগুলো মেনে চলার জন্য। সে বিষয়ে আজকে আলোচনা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, সমাজের মধ্যে তোমরা পুরুষ মানুষ যারা রয়েছে, একজন পুরুষ মানুষ অন্য একজন পুরুষ মানুষকে কখনো উপহাস করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আল্লাহু আকবার বলেন। এই স্বভাবটা আমাদের মধ্যে আছে না নাই? আমরা মানুষকে উপহাস করি কিনা? যে কোনো বিষয় নিয়ে দেখবেন আমরা এখানে সেখানে বসে একজন মানুষ সম্পর্কে উপহাস করতেছি, তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। যে বিষয়টা যার সম্পর্কে আমরা করতেছি, যে মানুষটা সম্পর্কে আমরা উপহাস করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি, এই কথাগুলো তার কাছে গেলে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কথা ঠিক কিনা? দ্বন্দ্ব সংঘাত দেখা দিচ্ছে। চিন্তা করুন, ১৫০০ বছর আগে
আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে কালামে পাকের আয়াত অবতীর্ণ করে আমাদেরকে শুধরানোর জন্য, সংশোধন হওয়ার জন্য এই বিষয়টা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কখনো কোনো পুরুষ অন্য কোনো পুরুষের উপহাস করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কারণ কি? কারণ তোমরা যার উপহাস করছো, আল্লাহ পাক বলছেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা খায়রাম মিনহুম। এমনও তো হতে পারে তোমরা যে মানুষটাকে উপহাস করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, সেই মানুষটা তোমাদের চাইতে উত্তম হতে পারে। বলুন সুবহানাল্লাহ। আসলে কোনো মানুষ কোন পর্যায়ে আছে, আল্লাহ পাকের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছে, এটা কি কারো বলার ক্ষমতা আছে? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহু আকবার বলেন। শুধু পুরুষ মানুষ নয়, তোমাদের মধ্যে মহিলা যারা রয়েছে, নারী যারা রয়েছে, তাদের দায়িত্ব হলো তারা যেন অন্য কোনো নারীর, অন্য কোনো মহিলাকে উপহাস না করে। মহিলাদের মধ্যে স্বভাব আছে কি নাই? একসাথে যদি 2, 4, 5 জন মহিলা বসতে পারছে, সারা দুনিয়ার যত কথা, খেয়াল করবেন আপনারা, 100 জন পুরুষ একসাথে বসে আছে, মা বোনের আবার যেন রাগ না করে আমার ভিডিও দেখে, এটা বাস্তবতা। 100 জন পুরুষ একসাথে বসে আছে, যত সাউন্ড, যত শব্দ না হবে, 5 জন মহিলা একসাথে বসে আছে, দেখবেন ছোটোখাটো একটা বাজার জমে গেছে, ঠিক কিনা? আর মা বোনেরা পুরুষদের তুলনায় সবচেয়ে বেশি সমালোচনা, গীবত, আপনার এই উপহাস, এগুলো পরনিন্দা, পরচর্চা বেশি করে তুলনামূলকভাবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোনো মহিলা অন্য কোনো মহিলার যেন উপহাস না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ কি? কারণ হলো আইয়াকুন্না খায়রুম মিনহুন্না, এমনও হতে পারে যেই মহিলাটাকে নিয়ে তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী আজকে উপহাস করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, হতে পারে ওই মহিলাটা তার চাইতে উত্তম হতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আমরা মানুষকে উপহাস করা থেকে, তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে বিরত থাকব। কারো পোশাক পরিচ্ছদ দেখে, কারো চেহারা দেখে, কারো ধন সম্পদ দেখে, কারো গলার সুর দেখে, কারো স্বাস্থ্য দেখে, কারো রূপ সৌন্দর্য দেখে আমরা যেন কাউকে উপহাস না করি, তুচ্ছ তাচ্ছিল্য না করি। এটা হলো আল্লাহ পাকের 1 নম্বর নির্দেশ নারী এবং পুরুষের জন্য। 2 নাম্বার হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। 2 নম্বরে হলো তোমরা পরস্পরকে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের দোষ আরোপ করবে না। আমরা দেখবেন খুব সহজেই, খুব সামান্য বিষয়ে আল্লাহ পাক কত বাস্তবমুখী শিক্ষা আমাদেরকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। খুব সহজে আমরা মানুষকে যে কোনো বিষয়ে দোষারোপ করি, জানি আর না জানি, ঠিক কিনা? এ দোষ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, সাবধান, তোমরা 2 নম্বরে মানুষকে দোষারোপ করবে না, অমুক এটা করেছে, তমুক এটা করেছে। এই কাজটা, এই দোষারোপ করা থেকে, দোষ দেওয়া থেকে তোমরা বিরত থাকবা। কারণ কি? কারণ হলো আমরা একজন মানুষকে দোষারোপ করব, দোষ দেব, এমনও হতে পারে সেই মানুষটা আসলে প্রকৃতপক্ষে সেই দোষের দোষী নয়, কিন্তু আমি তার সম্পর্কে আলোচনা করলাম, তাকে দোষারোপ করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে 2 নম্বরে এই মানুষের প্রতি দোষারোপ করা থেকে আল্লাহ পাক হেফাজত করেন, সকলে বলুন আমিন। 3 নম্বর হলো আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাবাজু বিল ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ। 3 নম্বরে হলো তোমরা মানুষকে মন্দ নামে ডাকবে না, খারাপ নামে ডাকবে না। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? একজন মানুষের ভালো একটা নাম আছে, বাবা মা অত্যন্ত আদর করে, যত্ন করে নাম রেখেছেন, ভালো একটা উত্তম নাম রেখেছেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ।
ইত্যাদি ইত্যাদি ভালো নাম রেখেছে। কিন্তু আমরা দেখা গেল আব্দুল মুত্তালিব ভালো একজন নাম, কই মুইত্তা, কেরে মুইত্তারে দেখছস, আছে না নাই? নাম হলো আব্দুর রহমান, কটা আদুরে দেখছস, আছে না, আছে না নাই? আল্লাহ পাক দেখেন কত বাস্তবমুখী শিক্ষা আমাদেরকে দিয়েছে যে তোমরা একজন মানুষকে কখনোই কোনো সময় মন্দ নামে ডাকবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাক স্বয়ং শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক। কোনো মানুষ ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে সেই মানুষটাকে তোমরা যদি খারাপ নামে ডাকো, মন্দ নামে ডাকো, কোনো খারাপ নামে, কোনো মন্দ নামে যদি তাকে তোমরা ডাকো, যেই নামটা তার জন্য প্রযোজ্য নয়, যে নামটা তার নয়, নাম হলো আব্দুর রহমান ডাকতেছো আদু বলে, নাম হলো আব্দুল মুত্তালিব ডাকতেছো মুত্তা বলে, আল্লাহ পাক বলছেন এরকম মন্দ নামে ডাকো না। কেউ ঈমান আনার পরে এরকমভাবে যদি তোমরা মন্দ নামে কাউকে ডাকো, আহ্বান করো, তাহলে তোমরা ফাসেকি করলে। আল্লাহু আকবার বললেন। ঈমান আনার পরে তোমরা কাউকে মন্দ নামে ডাকবে না, এটা অত্যন্ত মন্দ কাজ। রসুলে পাক যখন মদিনায় গেলেন, একজন মানুষের 3টা 4টা 5টা নাম রসুলে পাক জানতেন না, তিনি একটা নাম ধরে ডাকতেন, কিন্তু দেখা গেল ওই নামে ডাকলে ওই ব্যক্তিটা রাগ করতো, গুসা হতো, মন খারাপ করতো। আল্লাহ পাক তার বন্ধুকে জানিয়ে দিলেন, বন্ধু হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ঈমান আনার পরে তারা যেন কোনো মানুষকে মন্দ নামে, খারাপ নামে না ডাকে। স্বাস্থ্য একটু ভালো হলে কই কিরে মোটু, বলে না? পাতলা হলে কই কিরে পাতলু। চেহারার রং, শরীরের রং যদি কালো হয় কই কাইল্লা, বলে না? দেখেন আমরা হর হামেশা এই কাজগুলো আমরা করে থাকি, অথচ কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক নিষেধ করছেন তোমরা মন্দ নামে কাউকে ডাকবে না, খারাপ নামে কাউকে ডাকবে না। ঈমান আনার পরে এই কাজটা তোমরা করবে না, এটা মন্দ কাজ। আল্লাহু আকবার বলেন। এটা হলো 3 নম্বর নির্দেশ। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াতুব ফাউলাইকা হুমুয-যালিমুন। যারা উপরের এই কাজগুলো করলো, কি কাজ করলো? যে মানুষের উপহাস করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, দোষ অনুসন্ধান করলো, দোষারোপ করলো কাউকে, তারপরে কাউকে খারাপ নামে ডাকলো, তারা যদি তওবা না করে তাহলে তারা জালেমের কাতারে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দেখেন আমরা তো মজা করি, কৌতুক রস করি, তাই না? মজা করে একজনকে যেন তেন একটা কথা বলে ফেলি, অথচ কত সতর্কতার সাথে আমাদের চলা দরকার। হেদায়াত প্রাপ্তির জন্য, হেদায়াতের পথে চলার জন্য, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কোরআনুল কারীমের এই আয়াতগুলো অক্ষরে অক্ষরে আমাদের পালন করে চলা দরকার। জোরে বলেন ঠিক কিনা? 3টা নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন 11 নম্বর আয়াতে। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরও সিরিয়াসভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি। আল্লাহু আকবার বলেন। 3টা উপদেশ আল্লাহ পাক দেওয়ার পরে 4 নম্বরে শিক্ষা দিচ্ছেন, বন্ধু হে, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি, তোমরা মানুষের সম্পর্কে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? একজন মানুষ দেখতেছি তার মাথার চুলগুলো একটু এলোমেলো, মাথার চুল বড়, হয়তো তার মাথায় টুপি নাই বা কাপড়টা একটু নোংরা, তাকে রাস্তায় দেখে আমি চিনিও না, যেন তেন একটা ধারণা করে বসে আছি। অথবা একজন মানুষ সম্পর্কে জানি, চিনি, তার সম্পর্কে যেন তেন ধারণা করে বসে থাকি, যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, যেটা সম্পর্কে আমি জানি না। এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে মনে হয় নাই, তাই না? আমরা তো মুমিন মুসলমান, কারোর সম্পর্কে কোনো খারাপ ধারণা করি না, করি? কথা বলেন না কেন? অসংখ্য অসংখ্য করি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান করা, যে মনে হয় এটা হবে রে, হাজী সাহেব মনে এটা করছে রে, ওমর আলী সাহেব মনে এটা করছে রে,
এই যে অনুমান করা, অনুমান করা থেকে, বেশি বেশি অনুমান করা থেকে তোমরা বিরত থাকো। কথা বলছেন কে? আল্লাহ পাক বলছেন যে অনুমান করা থেকে, বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো। মানুষ সম্পর্কে যা ইচ্ছা তাই আমরা অনুমান করে ফেলি, বিবেকে বাঁধে না। অনুমান করি, অনেক সময় মুখ দিয়ে প্রকাশ করে ফেলি যে উমর আলী সাহেব মনে হয় এরকম, আদৌ আমি জানি না, কিন্তু এই কথাটা কোনোভাবে তার কানে পৌঁছে গেল, তার সাথে আমার শত্রুতা তৈরি হয়ে যায়, কারণ আমি যেটা অনুমান করেছি সেই দোষটা তার মধ্যে নাই, তিনি সেই রকম নন। এরকম হয় কিনা আমাদের? আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কত উত্তম শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইন্না বা'দায-যন্নি, আল্লাহু আকবার বলেন, তোমরা এই যে মানুষ সম্পর্কে বেশি বেশি অনুমান করো, ধারণা করো, এই মানুষটা মনে হয় চোর, এই মানুষটা মনে হয় বাটপার, এই মানুষটা মনে হয় লম্পট, এই মানুষটা মনে হয় নেশাখোর, এই মানুষটা মনে হয় পরের হক নষ্ট করে। প্রকাশ থাকে যতগুলো ধারণা করলাম, অনুমান করলাম, কোনোটাই তার মধ্যে নাই, কিন্তু আমি অনুমান করলাম। আল্লাহ পাক বলছেন তোমরা এই যে না জেনে অনেক বেশি বেশি অনুমান করো, ধারণা করো, এটা অনেক সময় বড় বড় পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। দেখেন কত ছোট ছোট বিষয় যেগুলো আমরা গুরুত্ব দিই না, জানি না, বুঝি না, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, রসুলের জীবন আদর্শ পড়ি না, অথচ হর হামেশা আমরা এই কাজগুলা করে আমরা বড় বড় গুনাহের ভাগিদার হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন 4 নম্বরে হলো তোমরা মানুষ সম্পর্কে বেশি বেশি অনুমান করা থেকে, ধারণা করা থেকে বিরত থাকবা। কারণ হলো এই অনুমান, এই ধারণা অনেক সময় বড় বড় পাপের কারণ হয়ে যায়, পাপ হয়ে যায়। এটা গেল 4 নাম্বার। তারপরে আল্লাহ পাক বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু, আল্লাহু আকবার। 5 নাম্বার হলো মানুষের মধ্যে সবচাইতে বড় বেশি যেই সমস্যাটা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ অনুসন্ধান করো না। কোনো মানুষের মধ্যে গোপন কোনো দোষ আছে, এই দোষটাকে তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করো না। কারো গোপন কোনো দোষ যদি থাকে সেই দোষটাকে তোমরা অনুসন্ধান করো না, খোঁজ করো না। অমুক এটা করছে নাকি, কিরে ভাই শুনছিলাম কালকে, শুনলাম অমুক নাকি এটা করছে, জানেন নাকি কিছু? হ আমিও তো শুনছি। আরেকজন আরে হয়তো আমিও তো শুনছি। আমাদের মধ্যে এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যদি কোন সুপাই পারে আল্লাহর নাম চায়ের কাপে ফেনা তুলে ফেলবে, আছি না আমরা এরকম? অথচ আদৌ আমাদের মধ্যে এরকম স্বভাব থাকা উচিত নয়। আল্লাহ পাক 5 নম্বরে বলছেন সাবধান বন্ধু হে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছি, নিষেধ করছি, তারা যেন কখনোই কোনো মানুষের দোষ অনুসন্ধান না করে, খুঁজে খুঁজে কারো কোনো গোপন দোষ বের না করে। আমি আল্লাহ যেটা গোপন রেখেছি সেটা তো কারো প্রকাশ করার প্রয়োজন নাই। কোনো মানুষ যদি কারো দোষ গোপন করে, আল্লাহ পাক ওই ব্যক্তিটার দোষ গোপন করে দেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা সতর্ক থাকব। কোনো মানুষের মধ্যে যদি কোনো গোপনীয় কোনো দোষ ত্রুটি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, মানুষের মধ্যে থাকতেই পারে। আমরা কখনো ভুল করে কোনো মানুষের দোষ আমরা খুঁজতে যাব না। সেটা তার মধ্যে গোপন আছে, গোপন থাকুক, আমার খোঁজার দরকার নাই। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, নিষেধ করছেন 5 নম্বরে ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, যে তোমরা কখনো কোনো মানুষের গোপনীয় কোনো বিষয়, কোনো দোষের অনুসন্ধান করো না। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ পাকের নির্দেশ মানার প্রয়োজন আছে না নাই? এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহু আকবার। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা হলো তোমরা একজন আরেকজন মানুষের গীবত করবা না। আল্লাহু আকবার বলেন। গীবত তো আল্লাহর রহমতে আমরা একেবারেই করি না, এই স্বভাবটা আমাদের মধ্যে মোটেই নাই। কি বলেন? সবাই হাসে। গীবত করার স্বভাবটা তো আমাদের মধ্যে একেবারেই নাই। আহারে আহা,
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। অধিকাংশ সময় আমরা দেখেন যখন ইবাদত বন্দিগির বাইরে থাকি, ব্যক্তিগত কাজের মধ্যে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি, দোকানপাটে থাকি, 4-5 একসাথে বসে গেলে শুরু হয়ে যায় মানুষের সমালোচনা করা, দোষ ত্রুটি আলোচনা করা, গীবত করা, ঠিক কিনা? দেখেন না জানার কারণে কি করতেছি আমরা, কত বড় অন্যায় করতেছি, কত বড় গুনাহের কাজ করতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, 6 নম্বরে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমরা কি করবা না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান, খবরদার, তোমরা কখনোই কোনো মানুষের একজন আরেকজনের গীবত করবা না, দুর্নাম করবা না। আমরা যদি সুযোগ পাই মানুষের সুনামটা খুব কমই করি, দোষ যদি সামান্য একটু থাকে এটারে 10 গুণ বাড়াইয়া দিয়া আর রং চং লাগাইয়া দিয়া, ঠিক কিনা? একজন মানুষের মধ্যে সামান্য যদি একটা দোষ থাকে এটাকে আরও সুন্দর করে পালিশ করে রং টং করে আরও 10 লাইন যুক্ত করে এটাকে আরও বড় করে সমাজের মধ্যে উপস্থাপন করি, ঠিক কিনা? 1500 বছর আগে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিনের মাধ্যমে এই শিক্ষাগুলো কালামে পাকের আয়াত অবতীর্ণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ, তোমাদের মধ্যে কেউ কি আসো, আল্লাহ পাক প্রশ্ন করছেন, আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো, পছন্দ করো, এরকম কেউ আসো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার একটা ভাই মারা গেছে, সেই ভাইয়ের শরীরের গোস্তগুলো পচে গেছে, তার একটা ভাই মারা গিয়েছে, সেই ভাইয়ের শরীরের গোস্ত পচে গিয়েছে, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো সেই ভাইয়ের পচা গোস্তগুলো খেতে, কেউ কি আসো, পছন্দ করো? আল্লাহু আকবার বলেন। তোমাদের মধ্যে কেউ কি আছো যে তোমার মৃত ভাইয়ের পচা গলা দুর্গন্ধযুক্ত গোস্ত তোমরা খেতে পছন্দ করো, ভালোবাসো? কেউ কি আসো? আদতে বলেন তো, এরকম মানুষ কি আমাদের মধ্যে কেউ আছে? কোনো আত্মীয় স্বজন বা কারো ভাই যদি মারা যায়, সেই লাশটা উপরে রাখবে বা কবর দিবে, দেওয়ার পরে সেই লাশ পচে যাবে, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হওয়ার পরে সেই লাশের গায়ে থেকে মাংস খুলে খুলে খাবে, এরকম মানুষ কেউ আছে নাকি? অথচ আল্লাহ পাক এই গীবত করাটাকে কোন বিষয়টার সাথে কম্পেয়ার করলেন, তুলনা করলেন, যে তোমরা কি পছন্দ করো, ভালোবাসো, তোমার মৃত ভাইয়ের শরীর থেকে গোস্ত খেতে পছন্দ করো? তারপরে আল্লাহ পাক বলছেন, তোমরা তো বরং ফাকারিহতুমু, বরং তোমরা তো এটাকে ঘৃণাই করো, অপছন্দই করো। 6 নম্বরে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, কোনো মানুষের গীবত করা যাবে না। হযরত আবু বকর এবং হযরত উমর একবার সফরে বের হলেন, লম্বা হাদিস, সংক্ষেপে বলে ফেলি। তাদের সঙ্গে একজন সেবা করার জন্য একজন লোক নিলেন। একটা জায়গাতে যাওয়ার পরে সবাই বিশ্রামের মধ্যে, তো ওনাদের সেবক, যিনি সেবক ছিল হযরত আবু বকর এবং হযরত উমরের, সেই সেবকটা ঘুমিয়ে আছে। সাহাবী হযরত আবু বকর এবং হযরত উমর জেগে উঠলেন, জেগে উঠে দেখতেছে এই ব্যক্তিটা ঘুমাচ্ছে। তো একটু বিরক্ত হয়ে গেল, বিরক্ত হলো যে এই লোকটার ঘুম খুব বেশি, ঘুম ছাড়া তার কাজের কোনো খেয়াল নাই, এতটুকু কথাই বলল যে তার ঘুম খুব বেশি, ঘুমটা তার খুব প্রিয়, এতটুকু কথা বলল। খাওয়ার দাওয়ার জন্য তরকারি নাই, সালন নাই, চলে গেলেন রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি তরকারি আছে, সালন আছে? বলে, তোমরা তো তরকারি দিয়ে খাবার খেয়ে এসেছো। তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, রসুলে পাক কি বললেন? বলে, হ্যাঁ, তোমরা তো তরকারি দিয়ে, তোমাদের ভাইয়ের গোস্ত দিয়ে তোমরা তো খেয়ে এসেছো, তোমাদের দাঁতের মধ্যে এখন আমি সেই গোস্ত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। সামান্য একটু সেই লোকটা ঘুমিয়ে আছে, সামান্য একটু তার দোষ আলোচনা করেছে, এটা গীবতের কাতারে পড়ে গেছে। আর আমরা বর্তমানে হায় হায় হায়, চিন্তা করে দেখি কোন অবস্থায় আমরা আছি। কারো গীবত করার অর্থ হলো যে আমার মৃত ভাইয়ের শরীরের পচা মাংস খাওয়া।
রসুল পাক একদিন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন একটা পচা দুর্গন্ধ বের হলো, একটা পচা দুর্গন্ধ বের হলো, কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। রসুল পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন যেন মরা পচা উটের দুর্গন্ধ আসতেছে। রসুল পাক বললেন, এই কওমের মধ্যে, তোমাদের মধ্যে কিছু মুনাফিক, কিছু চুগলখোর আছে, তারা কারো গীবত করেছে, তাদের গীবতের কারণে এই দুর্গন্ধ তাদের কাছ থেকে বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস বলি, রসুল পাক মিরাজ শরীফে যখন গেলেন, তিনি গিয়ে দেখলেন আপনার বড় বড় তামার নখ, সেই নখ দিয়ে বুক চিটতেছে, ফাটতেছে, মুখ চিটতেছে, ফাটতেছে। জিজ্ঞেস করলেন, এরা কারা জিব্রাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে পরনিন্দাকারী, পরচর্চাকারী, চুগলখোর, গীবতকারী। আর আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে 11 এবং 12 নম্বর আয়াতে 6টা নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এগুলো থেকে বিরত থাকি। সেই 6টা বিষয় সম্পর্কে আলোচনা করেছি, যারা পরে এসেছেন ভিডিওতে আলোচনাটা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মন্দ স্বভাবগুলো থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আমরা যেন নবীজির তরিকার উপরে, নবীজির আদর্শের উপরে, রসুল যা পছন্দ করেন, আল্লাহ যা পছন্দ করেন, নবীজির তরিকার উপরে, রসুল্লাহর তরিকার উপরে, আল্লাহ পাকের তরিকার উপরে সব সময় ঈমানের উপরে বলবৎ থাকতে পারি। আল্লাহ পাক যেন এই মন্দ স্বভাবগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন।